হলো চাল জাল চিংড়ি মাছ ভুনা। আর এই চাল জাল চিংড়ি মাছ ভুনা কীভাবে করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে চলুন দেখি। আমরা যারা বাজার থেকে চিংড়ি মাছ কিনে খাই, অল্প মাছই আমাদের অনেক কিছু। তো এখানে আমি এই যে চিংড়ি মাছগুলো কিনে আনছি, আমার কাছে তো মনে হইতেছে অনেক। আর যে নদীতে অনেকে মাছ ধরে আমরা ভিডিও দেখি, আমার কাছে খুবই ভালো লাগে মাছ ধরার ভিডিওগুলো দেখতে। তো সেই মাছ দেখে আর এই মাছ কিছুই না, চোখেও লাগে না, তারপরে আমাদের এটি কিনে খেতে হয়। এখানে 150 টাকার মাছ। তো সেই হিসাবে গ্রামে যে ভিডিওতে দেখি অনেক অনেক মাছ 1000 1200 টাকা 1500 টাকায় কিনে, ওই মাছ দেখে তো লোভই সামলানো যায় না, তারপরেও দেখি ভিডিওগুলো অনেক ভালো লাগে। তো এখন আমি মাছ কুটতে বসে আর সেই কথাটা মনে পড়ে গেল। দেখেন এই চিংড়ি মাছটা কত সুন্দর, একদম মনে হইতেছে গলদা চিংড়ি। তাই খুব সুন্দর না, দেখেন মনে হইতেছে একদম তাজা, কিন্তু এটা তাজা না, মরে গেছে। আমরা মরা মাছই আমাদের কিনে খেতে হয়, লাফানো চিংড়ি মাছ আমরা কোথায় পাবো ঢাকার শহরে। মাছগুলো কুটে বেছে রান্নায় চলে আসি। চিংড়ি মাছগুলো কেটে বেছে পরিষ্কার করে চলে আসলাম রান্নায়। এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, আদা রসুন বেলেন করে নিয়েছি। আদা রসুন পেঁয়াজ সব বেলেন করে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। তো এখানে আমি দিই পরিমাণ মতো তেল। প্রথমে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিব। এখানে আর কোনো মশলা দিব না, দিয়ে দিব সামান্য 1/2 চামচ হলুদের ফাঁকি, দিয়ে দিব স্বাদ মতো নুন। আমার রান্না আমি সবসময় বলি, আমার রান্না সিম্পল মশলা দিয়ে রান্না করি, একদম সাদামাটা। আমার মশলা কোনো ভারী মশলা দিই না, গ্রান জাতীয় মশলা আমি কম খাই, আর সব কিছুতেই খাই না। বিরিয়ানি পোলাও রান্না করলে, মাংস রান্না করলে তখন আমি শাহি গরম মশলাগুলো ব্যবহার করি। আর মাছ তরকারিতে আমি শুধু হলুদ মরিচ আদা রসুন দিয়েই রান্না করি। তো আমার ভিডিওগুলো না টেনে দেখবে। পেঁয়াজটা বেরেস্তা করতে থাকি। পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গেছে, মাছগুলো ভাজা নিব। চিংড়ি মাছগুলো একটু ভাজা নিলে তেলে চিংড়ি মাছের একটা ভাপানো গন্ধ আছে, ওই গন্ধটা থাকে না। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে যে মশলাটা করে রাখছিলাম সম্পূর্ণ মশলাটা এখানে দিয়ে দেবেন। আমি সবসময় কাঁচামরিচ দিয়ে বেশিরভাগ তরকারি রান্না করি, শুকনো মরিচ ডালটা একটু কম খাই। আর এখন কয়েকদিন দাম ছিল বোধহয়, আমি কাঁচামরিচটা কম খাইছি, এখন আবার দামটা একটু কমতেছে। আমার সব তরকারি আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব। আমার তরকারিটা কালারফুল না হলে কী বল, দেখতে যেমন সুন্দর না লাগলে কী বল, খেতে কিন্তু অসাধারণ হয়। যারা কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করে খান তারা অবশ্যই জানেন। তো কাঁচামরিচ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, স্বাস্থ্য ভালো থাকবে আর ভিটামিনের অভাব পড়বে না। আমার মশলাটা এখানে চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে, আমি আর একটু পানি দিয়ে দিব। আর পানি দিয়ে পুরো 5 মিনিট আরও রান্না করব। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন ভালোবাসেন তারা অবশ্যই আমার ভিডিওগুলো ফলো করবেন, কীভাবে রান্নাটা করি আর কী উপকরণ দিয়ে কীভাবে রান্না করি সম্পূর্ণটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আমার ভিডিওটা না টেনে দেখবেন, আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন। একদম অল্প আছে, আমি আরও 5 মিনিট রান্না করে নিব, দেখতে থাকুন। আমার এই তরকারিটাতে একটু লবণ কম হয়েছে, একটু লবণ দিয়ে দিলাম। আপনারা রান্না করার একটু নামানোর একটু আগে দেখে নেবেন যে লবণ হয়েছে কিনা। তরকারিতে স্বাদ কিন্তু লবণ না দিলে হয় না, একটু ভালো রান্না নামানোর 5 মিনিট আগে দেখে নিয়ে যে লবণ হয়েছে কিনা। দিয়ে দিব একটা কাঁচামরিচ। নামানোর আগে একটু কাঁচামরিচ দিলে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো হয়ে গেল আমার চিংড়ি মাছ ভুনা। আমি এটা একটু মাখো করে রাখলাম, বলতেছে পোলাও রান্না করার জন্য, পোলাও দিয়ে খাবি চিংড়ি মাছ ভুনা। এটা গরম গরম ভাতের সাথেও খুব মজা লাগে। তা আপনারা এরকম করে একবার হলো চিংড়ি মাছ ভুনা করে গরম গরম পোলাওর সাথে খেয়ে দেখবেন। এটা হলো চিংড়ি মাছের ঝাল ভুনা। তো আমি এখন লাস্টে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। আমি এই তরকারিটা কীভাবে রান্না করলাম সম্পূর্ণটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম, না টেনে দেখবেন আর এরকম রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবে। তেল মশলা ঝাল সব কিছু আমি কম দিয়ে রান্না করি, আপনারাও তেল মশলাটা একটু কম খাওয়ার চেষ্টা করবেন।
ঝাল ঝাল চিংড়ি মাছ ভুনা। আর এই ঝাল ঝাল চিংড়ি মাছ ভুনাটা কী করে করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে চলুন দেখি।